এবং মহামন্ত্রী নন্দীও ভেঙ্গে আজ এক্ষুনি স্বয়ং ব্রহ্মদেব এবং তার পুত্র দ্রোহিমুনি এবং কিছু জ্ঞানী গুণী মুনির শিখন আজ এই কৈলাসে করবে আগমন, আমার মুখে হরিনাম করিতে শ্রবণ। তাই অতিথি সেবায় যেন করোনা হয় তুমি, সেদিকে দৃষ্টি রেখো সর্বক্ষণ। কেমন আমরা জীবন দিয়ে সৌন্দর্য করবো, আপনারা দৃষ্টিতে ধাপন দিতে পারেন, আপনারা দৃষ্টিতে ধাপন। তাই এতক্ষণে স্বয়ং ব্রহ্মদেব তার পুত্র দ্রোহিমুনি এবং কিছু জ্ঞানী গুণী মুনির জীবন আজ এই কৈলাসে বাবা ভোলানাথের নিকট করছেন আগমন। তাই সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ আর সকলের সামনে হরি গুণগান করতে লাগলে। গোপাল গৌর হরি হরি শ্রী রাধা মুকুন্দ মুরারি জয় রাধে রাত্রি গেল চরণ জয়
বললেন আপনি আজ সামান্য কারণে আমার পিতার ঘর থেকে এক প্রশ্ন করলেন সেবন এই কি আপনার হরিনাম সংকীর্ত যার ব্যর্থে চামড়া পড়বে ৬০ বৎসর মানবে যে মুখে সর্বদাই কাজা ভাগ করেন সেবন সে মুখে না স্বভাবায় হরিনাম সংকীর্ত কি বলিনি উনি পাপিষ্ঠ কুলাঙ্গার আজ যৌবনের বসে মধ্য হই আমার বাড়িতে এসে আজ আমার স্বামীরই করলি অপমান যা আজ আমি বলে দিলাম অভিশাপ তোর সর্বাঙ্গে কুষ্ঠ রোগ আমার দাদা আজ সামান্য কারণে আমার এত বড় অভিশাপ দেবেন না মা তোমার দেওয়ার অভিশাপ তুমি ফিরিয়ে তোর মতো কুলাঙ্গারের কোনো ক্ষমা নয় যা অভিশাপ তোর জীবনে ফলবে অভিশাপ তোর জীবনে ফলবে পাগল আজ তো বাবাকে যদি আমার মস্তকের অভিশাপ হয়ে ফলায় না তাহলে বলে দিন মা কেমন করে হবে আমার মুক্তির উপায় মা কেমন হবে আমার মুক্তির উপায় শোন ওরে বাবা দ্রোহী কোনদিন যদি তোর জীবনে কোন সতী নারী হয় সহধর্মিনী তাহলে সেই দিন সেই সতী নারীর কৃপায় শেষ হবে তোর অভিশপ্ত যাবেনি সেই দিন ঘুরাইবে তোর অভিশপ্ত যাবেনি এদিকে বাবা সঙ্গে সঙ্গে বলে উঠলেন সবাই ব্রহ্মাতে পর্যন্ত মুনি ঋষিগণ আর বিলম্বের ভাইকে প্রয়োজন যতক্ষণে আমরা সেই অতিথি সবাই করিব গেল মন্দিরের পথে দুটি
কাটিয়া গোলমালা জ্বালিয়ে দুগ্ধ না আমি যেন মনির ঠাকুর গোবিন্দ চরণেই করিয়া ধরা পিতা। বেশ বেশ, আচ্ছা অনুসরণ, তুমি বলতে পারবে কি কার জন্য আমাদের এই রাজ ঐশ্বর্য রাজপ্রাসাদ, আর কিসের জন্য আমাদের জীবনে এত সুখ এত আনন্দ? পিতা পিতা গো, একমাত্র ভগবান গোবিন্দের সুদয়ায় আমাদের জীবনে এত সুখ এত আনন্দ। গোবিন্দ ওরে ওরে অহংকারী মেয়ে, তুই বোধহয় জানিস না আমি কত কষ্ট করি কত পরিশ্রম করি, আমি তিল তিল করে গড়ে তুলেছি রাজ ঐশ্বর্য রাজপ্রাসাদ, আর আজ তুই আমাকে শাসবাদ না জানিয়ে আমার থেকে তোর মাটির পুতুল গোবিন্দ ঠাকুর বেশি হলো। ঠিক ঠিক কন্যা সদ ঠিক। তুমি অযোধ্যা করতে দিত হয় না পিতা, একমাত্র ভগবানের সুদয়া ছাড়া কোন মানুষ তো জীবনে সুখী হতে পারে না। মনে রাখিস আমি একজন রাজা, আর এই রাজার থেকে যদি তোর মাটির পুতুল গোবিন্দ ঠাকুর বেশি হয়, তাহলে আজ থেকে আমিও দেখতে চাই ওই মাটির পুতুল তোকে কত সুখে রাখে, ওই মাটির পুতুল তোকে কত আনন্দে রাখে। যা বেরিয়ে যা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে, এই রাজপ্রাসাদ থেকে তুই দূর হয়ে যা। কত সুখের দিন, কত আনন্দের দিন।
ঠাকুর
তথাস্তু তথাস্তু তথাস্তু। ও অনুসূয়া, অনুসূয়া, তুমি আমার একটা কথা শুনবে অনুসূয়া? বলো স্বামী, তুমি যা বলবে আমি তা শুনবো। অনুসূয়া, আমার যে বড় খিদে পেয়েছে, দাও না, আমার কিছু খেতে দাও। এই অসময়ে আমি কোথায় কি পাবো যে তোমায় খেতে দেবো? আমার কাছে তো কিছু খাবার নেই। জানো জানো কি তুমি, আজ 7 দিন হয়ে গেছে আমার পেটে কোনো দানা পানি পড়ে নেই। আমি বড় ক্ষুধার্ত। যদি তুমি আমায় কিছু খেতে না দেবে, তাহলে ক্ষুধার কারণে ছটফট করতে করতে আমি বুঝি আমি তোমায় কিছু নেই মরতে দেবো না। আমার কাছে নাই বা খাবার ভাত, ওই যে দূরে একখানা গ্রাম দেখা যায়। তাই আমি তোমায় সঙ্গে নিয়ে প্রতিটি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলবো, ওগো ওগো আমার মায়েরা, আজ আমার স্বামী 7 দিন কিছু খায়নি মা, দয়া করে আমায় কিছু অন্ন ভিক্ষা। চলো স্বামী, এবার আমি তোমায় নিয়ে ভিক্ষায় বেরিয়ে আর কত সরস্বতী অহর পার্বতী করেছেন আগমন। আমরা সকলে স্বামী বন্দনায় রত হই। এদিকে যখন লক্ষ্মী সরস্বতী ও পার্বতী তারা নিজ নিজ স্বামী সেবা করছেন, ঠিক সেই সময় নারদ মুনি হরিগুণ গান করতে করতে আজ স্বর্গপুরের পথে করেছেন আগমন। জয় রাধে রাধা
অনুসুয়া কি কি বললে নারদ? আজ তুমি দেব সন্তান হয়ে আমাদের স্বামী সেবার করলে অপমান। দাঁড়াও, আজ আমরা তোমায় দিলাম অভিশাপ। না না না, শান্ত হও দেবী। অকারণে নারদ মুনিকে না দিও অভিশাপ। চলো আমরা সকলে গিয়ে গিয়ে পরীক্ষা করে আসি অনুসুয়া কেমন সতী নারী আর কেমন তার স্বামী সেবা। হ্যাঁ ঠিকই বলেছ প্রভু, তাহলে তাই চলো তাই চলো তাই চলো। পরীক্ষা করার জন্য যখন তার কর্মকুটিরে ঠিক সেই সময় অনুসুয়া তার বন্ধু স্বামীকে নিয়ে ভিক্ষা করছেন গ্রাম থেকে গ্রামান্তরের পথে পথে।
এসে আমরা কত ভিক্ষা পেয়েছি দেখো। আজ আমি যে ভিক্ষা পেয়েছি না, তাতে করে আমাদের এক সপ্তাহ ভিক্ষায় না বেরোলেও চলবে। এই এক সপ্তাহ আমি শুধু মন প্রাণ দিয়ে তোমার পদ সেবা করবো, আর আমি এক মনে গোবিন্দ ঠাকুরের পূজা করবো। অনুসোয়া, তুমি তাই করবে। অনুসোয়া, তুমি তাই করবে। ওগো স্বামী, তুমি যতক্ষণে বৃক্ষ ছাড়া তুমি একটু বিশ্রাম করো স্বামী। আমি এক্ষুনি ওই মাসের গঙ্গা নদী থেকে স্নান করে আসছি, আর গঙ্গা থেকে স্নান করে এসে আমরা দুজনে কুটিরে চলে যাবো। আমি কুটিরে গিয়ে তোমায় রন্ধন করে অন্য সেবা দেবো। এসো স্বামী, এখন একটু বিশ্রাম করো। আমি আসছি স্বামী, আমি এক্ষুনি গঙ্গা নদী থেকে স্নান করে আসছি। আসছি স্বামী, আমি আসছি। তুমি আমার একলা এখানে ফেলে রেখে কোথায় চলে গেলে? কি নির্জন জায়গা, গাছে গাছে কত ফুল, কত পাখির কোন রোদ। ওই তো তুমি শোনা যায় গঙ্গা নদীর কোনো আজ আমিও যাবো, আমিও গিয়ে গঙ্গা নদীতে স্নান করবো। আজ আমার জীবনের সমস্ত তুমি দাঁড়াও। আজ আমি তোমার সঙ্গে গঙ্গা নদীতে স্নান করবো। কোথায় গেলে? কি আমায় কোলাঘাত করলি? ওরে ওরে, আমি মারখণ্ড মুনি, আমি এক করে গঙ্গা তীরে বসে ধ্যান করছিলাম, আর তুই আমারে করলি কোলাঘাত। আজ আমি তোরে দিলাম অভিশাপ। 3 সপ্তাহ পরে যেদিন আকাশে সূর্য উদয় হবে, সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে। এত বড় অভিশাপ আমার স্বামীকে দিও না পরিবার। তোমার দেওয়া অভিশাপ তুমি ফিরিয়ে না, না হয় না। আমি মার্কণ্ড ঋষি, আমার মুখের বাক্য কোনোদিন না হয় লঙ্ঘন। 3 সপ্তাহ পরে যেদিন আকাশে সূর্য উদয় হবে, সেই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোর স্বামীর মৃত্যু হবে, তোর স্বামীর মৃত্যু হবে, তোর স্বামীর মৃত্যু হবে। এত দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি আর সহ্য করতে পারবে না। জীবনে যত দুঃখ যন্ত্রণায় আসুক না কেন, তবু আমি তোমায় ছেড়ে কোথাও পালিয়ে যাব না। তুমি শুনলে না মণিবাক্য? 3 সপ্তাহ পরে যেদিন আকাশে সূর্য উদয় হবে, সেই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমি যে মরে যাব, আমি যে মরে যাব। আমি তোমায় কিছুতেই মরতে দেব না, আমি তোমায় কিছুতেই মরতে দেব না। হয় না, হয় না অনুসোয়া, মণিবাক্য লঙ্ঘন হয় না। মৃত্যু যে আমার শিহরে অনুসোয়া, মৃত্যু যে আমার শিহরে। ও গো স্বামী দেবতা, তাহলে আজ তুমি ওখানে খুলে শুনে নাও। যদি আমি প্রকৃতই সতী নারী হয়ে থাকি, যদি আমি এক মনে তোমার পদ সেবা করে থাকি, তাহলে আজ আমি সূর্যদেবকে অভিশাপ দিলাম। হে সূর্যদেব, 3 সপ্তাহ পর থেকে তুমি আর আকাশে উদিত হয়ে না। যদি তুমি আকাশে উদিত হও, তাহলে তুমিও মরে যাবে। তুমি কি করলে? তুমি কেন অকারণে আজ সূর্যদেবকে এত বড় অভিশাপ দিলে? ওগো স্বামী, ওই মার্কণ্ড মুনির অভিশাপ থেকে তোমার জীবনকে রক্ষা করার জন্য আজ আমি বাধ্য হয়ে সূর্যদেবকে অভিশাপ দিয়েছি। চলো স্বামী, এবার আমি তোমায় নিয়ে কুটিরে চলে যা।
নিদ্রা পেয়েছি, আমি একটু তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। হ্যাঁ স্বামী, তুমি আমার কোলে নিশ্চিন্তে মাথা রেখে ঘুমাও স্বামী, আমি তোমার ঘুমের কোনো বিঘ্ন ঘটাবো না। এদিকে এদিকে যখন অনুসূয়া পুনরায় তার স্বামীকে মনোপ্রাণ দিয়ে সেবা যত্ন করছেন, ঠিক সেই সময় ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর আজ তারা ব্রাহ্মণের ছত্ররূপ ধারণ করি আজ অনুসূয়ার কুটিরে এসে বলছে, কুটিরে কে আছো মা? আমরা তিনজন ভিখারি ব্রাহ্মণ, আমাদের কিছু ভিক্ষা দাও মা। এই অতিথি ব্রাহ্মণ, আমার স্বামী আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছে, আমার স্বামীর নিদ্রা ভঙ্গ হোক, তারপরেই আমি তোমাদের ভিক্ষা দেবো ব্রাহ্মণ। অনুসূয়া কারা যেন আমাদের কুটিরের বাইরে এসে কথা বলছে, মনে হয় যেন কোনো অতিথি এসেছে। শান্তু, তুমি কি একবার বাইরে দেখে এসো। ওগো স্বামী, আজ যে আমাদের কুটিরে তিনজন ব্রাহ্মণ দেবতা এসেছে, তুমি শান্ত হও, আমি তাদের অন্ন ভিক্ষা দিয়ে আসছি। এই নাও, এই নাও অতিথি ব্রাহ্মণ, এই ভাগিনীর অন্ন ভিক্ষা গ্রহণ করো। এই ভাগিনীর অন্ন না মানা, আমরা তো তোমার কাছে ভাবে ভিক্ষা নিতে পারবো না। তুমি যদি আমাদের বিবস্ত্র হয়ে ভিক্ষা দাও, তবে আমরা তোমার কাছে ভিক্ষা দেব। কিন্তু আমরা শূন্য হাতে তোমার কুটির থেকে ফিরে চলে যাবো। স্বামী, আজ আমি ব্রাহ্মণরা যে আমার কাছে বিবস্ত্র হওয়ার কোনো ভিক্ষা দেবো বলছে, কিন্তু আমি যে একজন পূর্ণ যৌবনা নারী, আজ আমি কেমন করে তাদের বিবস্ত্র হয়ে ভিক্ষা দেব? ওদিকে যোগমায়া আকাশ পথে বলছে, অনুসূয়া তুমি কোনো চিন্তা করো না মা, তোমার গোবিন্দ ঠাকুরের ঘটিতে জল আছে, সেই জল তুমি অতিথি ব্রাহ্মণদের গায়ে ছিটিয়ে দিয়ে যা মনে করবে মা, সঙ্গে সঙ্গে তারা তাই হয়ে যাবে। অনুসূয়া, কে যেন আকাশ পথে আমাদের কি একটা বলে গেল, তুমি কিছু শুনেছো? স্বামী, আমি সব শুনেছি, তুমি একটু শান্ত হয়ে বসো। এই নাও অতিথি ব্রাহ্মণ, কাছে এসো, আজ আমি তোমাদের ভিক্ষে দেবো। এসো এসো ব্রাহ্মণ, যাও তোমরা শিশু হয়ে যাও, তোমরা শিশু হয়ে যাও, তোমরা তিনজনেই শিশু হয়ে যাও, শিশু হয়ে যাও। যখন অতিথি ব্রাহ্মণেরা আজ নবজাত শিশু হয়ে গেল, এরা তো অবোধ শিশু, এরা তো কিছু ভালো মন্দ বোঝে না, এবার তো তুমি এদের বিবস্ত্র হয়ে সেবা দিতে পারবে। আমি তাই দেবো, দাও আমার কোলে দাও। আয় আয় বাবা না, আজ আমি তোমাদের বিবস্ত্র হয়ে সেবা দিলাম। অনুসূয়া, আমাদের তো কোনো সন্তান সন্ততি নেই, তিনি সন্তানকে নিজ সন্তান মনে করে এদেরকে আমরা কোলে-পিঠে করে মানুষ করবো। আমার কোলে দাও, তিনি সন্তানকে নিয়ে আজ আমরা আনন্দে মেতে যাই। অনুসূয়া, আজ আমরা আনন্দে মেতে যাই। কুটিরে কি আছো মা? আমাদের কিছু ভিক্ষা দাও মা, আজ আমরা তোমার দুয়ারে ভিখারিনী। কে? ও এত জগতে জননী মহামায়া আমার দুয়ারে লৌহ মা। ও ভাগিনীর শত শত আমাদের কিছু ভিক্ষা দাও। না না মা, আমি এক্ষুনি তোমাদের জন্য অন্ন ভিক্ষা নিয়ে আসছি। না মা, আমরা তো তোমার কাছে অন্ন ভিক্ষা নিতে আসিনি, আমরা যে তোমার কাছে স্বামী ভিক্ষা নিতে এসেছি। আমি কোথায় পাবো তোমাদের স্বামী মা, যে আমি স্বামী ভিক্ষা দেব? আমার কাছে তো তোমাদের স্বামী নেই। ওই তোমার কুটিরে যে সন্তান রয়েছে তারাই হলো আমাদের স্বামী। দাও মা, আজ দয়া করে তুমি আমাদের স্বামী ভিক্ষা দাও।
মা গো, আমার তিন সন্তান যদি তোমাদের স্বামী হয় মা, যাও মা, আজ নিজের স্বামী পছন্দ করে নিয়ে তোমরা নিজে ধামে ফিরে চলে যাও মা, আমার কোনো আপত্তি নেই মা, আমার কোনো আপত্তি নেই। চলো চলো লক্ষ্মী, চলো সরস্বতী, আজ আমরা নিজের নিজের স্বামী পছন্দ করে নিয়ে আমরা নিজের ধামে ফিরে চলে যাবো, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, তাই তাই চলো 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 চলো। হ্যাঁ কোনটা আমার, এই জামা না ওই জামা, ওই জামা না এই জামা না, এই জামা অনুসুয়া, আজ আমরা তিনজনের মধ্যে কেউ নিজের স্বামী চিনতে পারলাম না মা, আজ আমরা তোমার কাছে হেরে গেলাম মা, আজ আমরা তোমার কাছে পরাস্ত হলাম মা গো। তোমরা না তিনজনই সতী নারী, আজ তোমরা সতী নারী হয়েও নিজ প্রতি চিনতে পারলে না। এসো মা, আজ আমি তোমাদের স্বামী চিনিয়ে দেব। এই দেখো মা, এই দেখো আমার এই সন্তান, দেখো এর গায়ে জল জল করে ব্রহ্ম, ইনি হলেন স্বয়ং ব্রহ্মদেব। আর এই দেখো মা আমার আরেক সন্তান, দেখো এর গায়ে রয়েছে ভীমরামের পদচিহ্ন, ইনি হলেন স্বয়ং বিষ্ণুদেব। আর এই দেখো মা আমার আরেক সন্তান, দেখো এর গলায় রয়েছে নীলবর্ণ, ইনি হলেন নীলকণ্ঠ মহাদেব। লক্ষ্মী সরস্বতী ও পার্বতী দীর্ঘদিন পরে তারা স্বামী ফিরিবে, তারা মহানন্দে নৃত্য করতে লাগলেন এবং নিজ নিজ ধামে গমনের জন্য উদ্যত হলেন। বন্ধ করো তোমার এই তাণ্ডবের খেলা। শোনো মহাকাল, আজ আমরা সকলে মিলি করি সূর্যদেবের আরাধনা, তাহলেই জানা যাবে এখনো পর্যন্ত কেন আকাশে সূর্য উদয় হলো না। তাই এতক্ষণে সমস্ত দেবদেবী মিলে আজ সূর্যদেবের করছেন কঠোর আরাধনা। তুমি আকাশে উদিত হও সূর্যদেব, তা না হলে যার সৃষ্টি প্রলয়ের পথে। না 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 দেবগণ, আর আমি কোনোদিন আকাশে উদিত হতে পারবো না। আমি অভিশাপে অভিশাপ খেয়ে দিয়েছে তোমাকে অভিশাপ। হে দেবগণ, আমাকে অভিশাপ দিয়েছে ওই মহাসতী অনুসুয়া। অনুসুয়া, তুমি কেন সূর্যদেবকে অভিশাপ দিয়েছ? আমি যে করে ভাগিনি বড়
আমার এই শাখা সিঁদুরকে রক্ষা করার জন্য আমি বাধ্য হয়ে সূর্যদেবকে অভিশাপ বাবা, এভাবে সূর্যদেবকে অভিশাপ দিয়ে তুমি তো সৃষ্টিকে নষ্ট করতে পারবে না। দাও মা, তুমি তোমার অভিশাপ থেকে তুমি সূর্যদেবকে মুক্ত করে দাও। যদি আমি আমার অভিশাপ থেকে সূর্যদেবকে মুক্ত করে দিই, তাহলে যে আকাশে সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী মরে যাবে, আর আমি যে চিরজীবনের মতো বিধবা হয়ে যাব। না মা, আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আজ আমরা তিনজনে মিলে তোমায় কথা দিচ্ছি, তোমার মৃত স্বামীকে আবার আমরা জান্ত করে তোমার হাতে তুলে দেবো মা। দাও মা, আর বিলম্ব না করি তুমি তোমার অভিশাপ থেকে তুমি সূর্যদেবকে মুক্ত করে দাও। তবে তাই হোক দয়াময়, আজ সকলের কথা মতো আমি আমার অভিশাপ থেকে আমি সূর্যদেবকে মুক্ত করে দিলাম। হে সূর্যদেব, তুমি অভিশাপ মুক্ত হয়ে আকাশে উদিত হও। সূর্যদেব, তুমি আকাশে উদিত হও। তোমার স্বামী তো মরেনি, সে আমাদের আশীর্বাদে আবার জীবিত হয়ে উঠবে। ওঠো ওঠো পরিবার, তুমি ওঠো। স্বামী স্বামী গো, আমার তুমি জীবিত হয়েছ। তুমি শান্ত হও মা, তোমার স্বামী তো বড় কুষ্ঠবাদীগ্রস্ত রোগা মানুষ নয় মা, তোমার স্বামী যে একজন সাক্ষাৎ দেবতা। কি বললেন? আমার স্বামী বড় কুষ্ঠবাদীগ্রস্ত রোগা মানুষ নয়, আমার স্বামী হলো একজন দেবতা। হ্যাঁ মা, তোমার স্বামী হলো ব্রহ্মদেবের পুত্র ত্রয়ীমণি। সে আমার অভিশাপে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল মা। আর তোমার মতো সতী নারীর কৃপায় আজ সে অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। তুমি ধন্য মা, তুমি ধন্য সতী নারী। তাই সঙ্গে সঙ্গে সমস্ত দেব দেবী আজ একত্রিত হয়ে বলছেন, অনুসূয়া, আজ তুমি সাধারণ নারী হয়েও তুমি যে স্বামী সেবা দেখালে মা, সেই স্বামী সেবার কাছে আমাদের মতো দেব দেবী আজ আমরা সকলে তোমার কাছে পরাস্ত হয়েছি, আজ আমরা সকলে তোমার কাছে পরাজিত হয়েছি। তাই আজ সকলে মিলে সমবেত কণ্ঠে বলছি, তুমি শুধু সাধারণ নারী নও মা, তুমি হলে নারী সমাজের কন্যা, তুমি নারী সমাজের কন্যা, তুমি অভয়া, তুমি হলে যুগে যুগে সতী সতী মহাসতী। মহাসতী অনুসূয়া পরাশরী। নমস্কার নমস্কার নমস্কার।